হচ্ছে কি এটা? নন্দিনী, নন্দিনী, কি হয়েছে? কি হয়েছে? দেখো, তোমার ছেলে ছবি আঁকছে আমার স্ক্রিপ্টের ওপরে। এটা কি ওর আঁকার জায়গা বলে মনে হলো? আরে ও কি বুঝে করেছে? বাহ, ভালো বললে তো। বুঝে করুক বা না বুঝে করুক, ফিল্মের স্ক্রিপ্টটা এভাবে 12টা বাজিয়ে দিল। একটা আনকালচার তৈরি করেছো। তোমার এভাবে বলো না, ও একটা বাচ্চা ছেলে, ও কি বোঝে? যেমন তুমি তেমন তোমার ছেলে। যাও যাও, নিয়ে যাও তো আমার চোখের সামনে থেকে। একটা জানোয়ার তৈরি করছো। থাক, তুমি আর বলো না। তুমি যে কত বড় জানোয়ার তা আমার খুব ভালো করে জানা আছে। কি বললে? বুঝতে পারছো না? বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে সিনেমায় সুযোগ দেবে বলে তাদের সাথে সারাদিন ফুর্তি করছো। লাইফ, তোমাকে আমি কতদিন বলেছি না যে কোনো কাগজের ওপর আঁকবে না? তোমার তো নিজের ড্রয়িং বুক আছে। সরি মম। ঠিক আছে বাবু, তুমি রেডি হয়ে নাও, তোমার ড্রয়িং স্যার এক্ষুনি চলে আসবে। ব্যাস, হয়ে গেল আর কি। একজন শিল্পী আসছেন আরেকজন শিল্পী তৈরি করতে। তোমার প্লিজ, তোমাকে অনেকদিন বলেছি তুমি আমার লাইফকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ওই একটা কথা তুমি ঠিক বলো, তোমার লাইফ। অবশ্যই তুমি আমার লাইফকে কোনোদিন নিজের সন্তান বলে মেনে নিয়েছো? উল্টো অনেক বাজে কথা বলো। কেন মেনে নেবো বলো তো? যে শিল্পী, আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই। আমার স্ত্রী নিজের হাতে আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, আর আমার বেলায় দেখুন খাবার ঢাকা থাকছে, আমাকে নিজে তুলে খেয়ে নিতে হচ্ছে। আপনিও তো ভাগ্যবান মানুষ তমাল বাবু, এত ভালো একজন স্ত্রী পেয়েছেন আর এত প্রতিভাবান একটি ছেলে। একটা কথা ঠিক, কিন্তু আরেকটা ভুল। ভালো স্ত্রী পেয়েছি ঠিকই, কিন্তু প্রতিভাবান ছেলেটি তমাল, তুমি এত কথা বলছো কেন? ওনাকে ওনার কাজটা করতে দাও না। নন্দিনী, তুমি ঠিক জানো না আমাকে কোথায় বাঁধতে হবে? এখন তোমার বেরোতে দেরি হচ্ছে না? এক্ষুনি বেরোবো। জানি আমি বেরোলে তোমাদের বেশ সুবিধে হয়। তমাল প্লিজ, প্লিজ। ওর কথা কিছু মনে করবেন না। তমাল বাবুর ওই বাঁকা কথা শোনার আমার অভ্যেস হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি সাগর। আসলে ম্যাডাম, প্রথম দিন ওইসব কথাবার্তা শুনে আমি আর হয়তো আসতামই না, কিন্তু লাইফের এই এক্সট্রা ট্যালেন্ট আর আঁকার প্রতি এত আগ্রহ দেখে আমি না করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ সাগর। আই এম সরি। ইটস ওকে। দেখুন, আমি ওকে আরো আরো অনেক কিছু শেখাতে চাই, তাই তমাল বাবুর কথা আমি কিছু মনে করিনি। আচ্ছা সাগর, আপনি সেদিন বলছিলেন লাইফের এই প্রতিভাটা নাকি জেনেটিক, কিন্তু আমি আমার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখলাম যে আমার ফ্যামিলিতে কোনো শিল্পী নেই। থাকতেই হবে। আপনার ফ্যামিলিতে না থাক, তমাল বাবুর ফ্যামিলিতে নিশ্চয়ই থাকবে। তমালের ফ্যামিলিতে? হ্যাঁ। তাহলে চরিত্রটা বুঝতে পারলে তো তপস্যা? হ্যাঁ স্যার। স্যার নয়, দাদা। তোমার নামটা ভারী মিষ্টি। থ্যাংক ইউ স্যার। সরি দাদা।
তুমি আমার কথা শুনে চলো। তোমাকে আমি কোথা থেকে কোথায় পৌঁছে দেব তুমি নিজেই ভাবতে পারছো না। আমার এটাই একমাত্র স্বপ্ন, আর এইটার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি। যা করতে বলবো তাই করবে? বাহ, দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা, এখানে এই রংটা দাও। বাহ, সুন্দর। থ্যাংক ইউ। বাহ, আপনার চায়ের হাতটা বেশ সুন্দর তো। হ্যাঁ, ওর স্কুল কম্পিটিশনে রাখাটা আমি করিয়ে দিয়েছি। সে ব্যাপারটা তো পুরো আপনার উপরেই ছেড়ে দিয়েছি আমি। সে জানি, তবু আপনাকেও একটু জানিয়ে রাখলাম। আমি একটা কথা অনেকদিন ধরে আপনাকে বলবো ভাবছিলাম, বলে উঠতে পারছি না। কি বলুন তো? আপনি তো অনেকদিন ধরে আসছেন, সবই দেখেন, সবই বোঝেন, আর আপনাকে আমি খুব ভালো বন্ধু মনে করি। লাইফ আমার সন্তান, কিন্তু তমালোর বাবা নয়। মানে কি বলছেন আপনি? কেউ এসেছে মনে হচ্ছে, পরে সব কথা বলবো। স্যার হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ, আমার পেমেন্টটা। ভেরি গুড। হ্যাঁ স্যার, ঠিক আছে। কবে আসতে হবে স্যার? ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো দাদা, আসবো? আরে তপস্যা, এসো এসো। তো তোমাকে আজ দারুণ হট লাগছে। আপনি তো বলেছিলেন একটা শর্ট ড্রেস পরে আসতে। সমস্ত দর্শকের মনে আগুন ধরিয়ে দিতে পারো। আমার মধ্যেও এখন আগুন জ্বলছে বুঝি? তো তুমি প্রথম দিন থেকে ধরিয়ে দিয়েছিলে। তাই? তাই তো তোমাকে ফাঁকা বাড়িতে ডাকলাম। ও আচ্ছা তপস্যা, তুমি ডান্স জানো? হ্যাঁ, তা একটু জানি। কি ব্যাপার, তুমি তো ছেলেকে টিউশনে গিয়ে ওকে নিয়ে তারপরে ফেরো, এখন হঠাৎ? তোমার একটু অসুবিধা করবে না, তাই না? না না, অসুবিধা হবে কেন? অ্যাকচুয়ালি আমার নেক্সট ফিল্মে ও লিড করছে, স্ক্রিপ্টটা একটু বোঝাচ্ছিলাম। আচ্ছা,
এই বেডরুমে বসে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলে। আর কতটা স্ক্রিপ্ট বোঝাচ্ছিলে সে তোমার গাল দেখলেই বোঝা যায়। যাও গালে লিপস্টিকের দাগটা মুছো, দেখলে ঘেন্না করছে আমার। তাহলে ওর বাবা, বাবাকে জানি না। স্ট্রেঞ্জ, আপনি জানেন না? প্রত্যেকটা নারী একমাত্র বলতে পারে তার সন্তানের আসল পিতাকে। আসলে আমার আর তমালের বিয়ের 8 বছরের মধ্যে আমাদের কোনো ইস্যু হয়নি। আমি জানেন সমস্ত টেস্টগুলো কিন্তু করিয়েছিলাম আর রিপোর্ট সব ওকে ছিল, হুম। কিন্তু তমালের এতটা ইগো যে একটা টেস্টও করালো না। কে ওকে এটা বোঝাবে? তখন আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি টেস্ট টিউবেই কনসিভ করব। আর তখনই আমি স্পার্ম ব্যাংকের সাথে যোগাযোগ করি। এটা তমালবাবু মেনে নিলেন? না, ও মেনে নেয়নি তো। কিন্তু আমি তখন ডিটারমাইন্ড ছিলাম যে আমি সন্তানের জন্ম দেবই, এবং আমি দিলাম। লাইফই তখন আমার জীবনে এলো। হুম। আর একটা জিনিস খেয়াল করেছেন, ও সবসময় লাইফকে আমার সন্তান বলে। হুম, এটা কিন্তু তমালবাবু প্রায়ই বলে থাকেন যে লাইফ ওনার ছেলে নয়। আচ্ছা সাগর, আপনি তো বলেছিলেন লাইফের প্রতিভাটা জেনেটিক। অবশ্যই এটা জেনেটিক। আমি কি কোনোভাবে জানতে পারি লাইফের বাবাকে? না, এটা কিন্তু ওরা বলে না, তাই জানা সম্ভব না। এক্স্যাক্টলি, আমিও তাই শুনেছি। কিন্তু কিছু কিছু মুহূর্তে খুব জানতে ইচ্ছে করে লাইফের বাবাটা কে। আপনার বোধহয় তারা আছে না? না না, ইটস ওকে ম্যাডাম, ইটস ওকে। আমি একটু পাশেই দোকান থেকে আসছি। এই শোনো, তুমি এই রংটা একটু ভরে নাও, আমি 1 মিনিট আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সাগর সেনগুপ্ত বলছি। হ্যাঁ 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 দাদা, একটা বিশেষ কারণে আপনাকে ফোন করলাম। আপনি তো জানেন আমি আপনার স্পার্ম ব্যাংকের একজন রেগুলার ডোনার। আমায় একটা ফেভার করতে হবে। হ্যাঁ, একটা ইনফরমেশন নেওয়ার ছিল। আমি একজন মহিলার নাম আর টেন্টেটিভ কনসিভ করার পিরিয়ডটা আপনাকে বলছি। বলতে পারবেন যে ওই মহিলা আমার স্পার্ম নিয়ে কনসিভ করেছেন কিনা? আচ্ছা, বলা সম্ভব নয় না? ঠিক আছে দাদা, ভালো থাকবেন, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট মান্থেই তো যাচ্ছি আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, আবার দেখা হবে তাহলে, রাখছি। ওকে, বাই। তুমি কখন এলে? এই সময়? কেন, তোমার কি অসুবিধা হলো? আমি কি বেরিয়ে যাব? কি শিল্পী, আমি কি 1 ঘন্টার জন্য যাব নাকি? তাহলে কি সুবিধা হয়? এটা একটা পবিত্র সম্পর্ক, এটাকে এইভাবে আপনি কলুষিত করতে পারেন না। আমি আসছি ম্যাডাম। পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ইজ মাই ফুট। তমাল, প্লিজ চুপ করো। লাইফ, তুমি বেডরুমে যাও। কেন চুপ করব আমি? আমি যা আজ জানতে পেরেছি তারপরে চুপ করে থাকা যায় না। কি জানতে পেরেছো তুমি? লাইফের বাবা কে? লাইফের বাবা? কে লাইফের বাবা? কে লাইফের বাবা? তোমার ওই শিল্পী সাগর। চুপ করো তুমি তমাল।
তোমার মনের ভেতর এত নোংরামি? একটা মানুষকে আমি 6 মাস ধরে চিনি, আর ও তোমার মতো চরিত্রহীন নয়। কি বললে? আমি চরিত্রহীন? আমি চরিত্রহীন? হুম? আমি যখন ঘরে না থাকি তখন তখন তোমরা তোমার কি প্লিজ করো? লাগছে আমার, তোমার লাগছে আমার, তোমার লাগছে আমার। তোমার তোমার আমি তো এটা চাইনি, তোমার আমি চাইনি এটা, তোমার